আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আহ, ইউটিউব এবং ফেসবুক পেজে। ইরান ইসরায়েল সাম্প্রতিক স্পেশাল বিসিএস 49 স্পেশাল বিসিএস এর যে সাম্প্রতিক ক্লাস পর্ব, চতুর্থ পর্বের ক্লাস। আহ, আমি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করছি। পৃষ্ঠা নাম্বার 23 আমার বইয়ের, খালেদ জিকে সাম্প্রতিক বইয়ের দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা নাম্বার 23 নম্বর পৃষ্ঠাতে পড়ছি। আহ, ইরান ইরানকে যখন ইসরায়েল হামলা শুরু করে, এই তারিখটা ছিল 13 জুন 2025। আমার বই এখানে 13 জুলাই উপস্থাপন করা হয়েছে, এটা একটুখানি কারেকশন করে নেবেন যারা বই কিনেছেন বা পিডিএফ কিনেছেন। ইসরায়েল হামলা করে অপারেশন রাইজিং লায়ন, পাল্টা হামলা করে ইরান। আহ, ইসরায়েল ইসরায়েল যেই অপারেশনটা ইরানকে করলো সেটার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। আর ঠিক তার বিপরীতে ইরান যে হামলা করলো সেটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস্ট্রি। ঠিক 3 দিন পরে 16 জুন ইরান ইসরায়েলে ফাতাহ যে ক্ষেপণাস্ত্রটা ছিল, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল, সেখানে হামলা করে। 22 জুন এই ইসরায়েল এবং ইরান যুদ্ধে 22 জুন আমেরিকা তার অপারেশন মিডনাইট হ্যামার, এই অপারেশনটা তারা চালায়। এই অপারেশন মিডনাইট হ্যামারটা চালায়। যখন অপারেশন মিডনাইট হ্যামারটা চালায় সেটা ছিল 22 জুন। এটা 47 বিসিএস প্রশ্নে আসছে। আপনারা যারা দেখছেন এই এই প্রশ্নটা ওখানে, এই বইটা কিন্তু 47 পেজের আগেই বানানো। আপনারা যারা কিনেছেন অবশ্যই কমন পড়েছে। অপারেশন মিডনাইট হ্যামার সেটা 12টি ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে নাতানজ, ফোর্দো এবং স্পাহানে, সেগুলা নিক্ষেপ করে। যদিও এটা তারা ফেলিয়ার হচ্ছে, ব্যর্থ হয়েছিল। ইরান ইউএসএ এর ঘাঁটি আল উদেইদ, যেটা কাতার এবং ইরাকের 3টি ঘাঁটি ইউএসএ এটা হামলা করে। মানে 23 জুন, 22 জুন যখন অপারেশন মিডনাইট হ্যামার আমেরিকা পরিচালনা করে, ঠিক তার পরের দিন ইরান কি করলো, আমেরিকার মধ্যপ্রাচ্যে যে ঘাটিগুলো আছে আল উদেইদ, যেটা কাতারের সবচেয়ে বড় ঘাটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল উদেইদ কাতারের, হ্যাঁ, এই যে আল উদেইদ, এটা হচ্ছে কাতারের ঘাটি, কাতারের ইউএসএ ঘাটি, হ্যাঁ, মার্কিন ঘাটি আর কি। এটা খুবই এবং ইরাকের 3টি মার্কিন ঘাটিতে একই সাথে ইরান হামলা করলে আমেরিকা কিছুটা ভয় পেয়ে যায় এবং ইসরায়েল আমেরিকা এটাতে যুদ্ধবিরতি ঘোষণা করে। বিশেষ করে ট্রাম্প এই যুদ্ধবিরতি ঘোষণা করে। এবং অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করার জন্য আমেরিকার যে বিমানটা বা যে যুদ্ধ বিমানটা ব্যবহার করেছে তার নাম ছিল বি 2 স্পিরিট ভূমারু বিমান। আপনারা যেটা দেখেছেন অনেকটা এই যে ঈগল পাখির মতো যে ডানাওয়ালা যে বিমানটা ছিল আর কি, সেটার নাম ছিল, আছে বোমারু বিমানটার নাম ছিল GBU-57। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ব্লাস্টার বোমা বহন করেছিল, যেটা মিশরি হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে তার টানা 36 ঘন্টা জার্নি করে কিন্তু সে আহ, ইরানে এই হামলা করে। ওকে, এরপর হচ্ছে 101 নম্বর প্রশ্ন থেকে পড়ছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীতকালীন অলিম্পিক 2026 সালে হবে ইতালিতে। জিমনি মডেল তৈরি করে কে? গুগল। জুলাই অভ্যুত্থান নির্বিচারে গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতকরণে জাতিসংঘের সুপারিশ কয়টি? 41টি। এআই এর জনক বলা হয় জন ম্যাকার্থিকে। শহীদ আবু সাইদকে নিয়ে শিল্পকর্মের নাম হচ্ছে কি? অন্যতম মসির। বেশি নদী বেষ্টিত জেলা কোনটি? ভোলা। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? হাঙ্গেরি। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। এটা ফ্লাড চলেছে, ফ্লাড হবে। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। জুলাই ঘোষণাপত্র কে পাঠ করেন? প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস। 60তম জিআই পণ্য হচ্ছে কি? পাট। তারপর হচ্ছে কি 34 জুলাই এবং জুলাই ঘোষণার উদযাপন, এটা আপনারা জানেন 5 আগস্ট 2025। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট 2025 এই আহ, এই 5 আগস্ট 2025 জুলাই ঘোষণাপত্র যে 34 জুলাই উদযাপন করা হয়। বিষয় হচ্ছে কি 28টি এই জুলাই ঘোষণাপত্রের যে টোটাল মানে ধারা বা বিষয় হচ্ছে 28টি দফা। আহ, এদের জুলাই শহীদ যারা আছে তাদেরকে জাতিবীর হিসেবে ঘোষণা করা হয়। এই জুলাইদের নিয়ে একটা ওয়েবসাইট করা হয়, july4ever.org। এটা খুবই ইম্পর্টেন্ট। জুলাই 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 ফরএভার ফরএভার ডট ওআরজি ওআরজি .org। এটা এটা এই ইয়েটা ইম্পর্টেন্ট, যে জুলাই শহীদদের নিয়ে গঠিত নতুন ওয়েবসাইটটার নাম কি? july4ever.org। জুলাই সনদের ভাগ হচ্ছে কি 3টি। প্রথম অংশ হচ্ছে কি
সনদের পটভূমি, দ্বিতীয় অংশ হচ্ছে সংস্কার প্রস্তাব ঐক্যমত্য সিদ্ধান্ত, তৃতীয় হচ্ছে কি সংস্কার বাস্তবায়নের নির্দিষ্ট অঙ্গীকার। তারপর হচ্ছে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন 111 নম্বর, দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে রেহানা পারভীন। জাতীয় বহুমাত্রিক দায়িত্ব সূচকে দারিদ্র্যের হার কত? 24.505%। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কখন? 28 জুলাই। থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধবিরতি সম্মত কোন দেশের মধ্যস্থতায়? মালয়েশিয়া। আইবি এর 103তম সর্বশেষ সদস্য হচ্ছে কি মরিতানিয়া। ইউনেস্কোর নেতৃত্বে ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত? চিলিতে। ওয়ার্ল্ড টিচার্স সামিট, শিক্ষকদের নিয়ে ইউনেস্কোর একটা সামিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে চিলিতে। দেশের দ্রুততম মানব বলা হয় ইমরানুর রহমানকে। শতবর্ষে কবর জসিমউদ্দিনের গ্রন্থের সম্পাদন করেন কি মফিজ ইমাম মিলন। দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার কোথায় করা হচ্ছে? দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার ময়মনসিংহে নির্মাণ করা হয়। প্রধান উপদেষ্টার বিদেশ সফর, আমার এই বই উপস্থাপন করা পর্যন্ত বা এই বই প্রকাশ করা পর্যন্ত 4টা দেশের বিদেশ সফর নিয়ে উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ যে জাতিসংঘে গিয়েছেন, এই জিনিসটা ছাড়া এখানে বাকিগুলো এখানে আছে। মালয়েশিয়াতে সর্বপ্রথম তিনি গিয়েছেন। মালয়েশিয়াতে 11 থেকে 13 আগস্ট মালয়েশিয়াতে গিয়েছেন বাংলাদেশের শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করার জন্য। এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমঝোতা স্মারক করেছে মালয়েশিয়াতে কয়টি? 5টি। নোট এক্সচেঞ্জে সই করেছে 3টি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ডক্টর ডিগ্রি প্রদান করে ইউনিভার্সিটি অফ কোঙ্কান। আর এরপর উনি 10 থেকে 13 জন লন্ডনে যান, ব্রিটেনের, ইউকে, ইউনাইটেড কিংডম, যেখানে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয় তাকে। এবং যেখানে তিনি ভাষণ দেন সেখানে হচ্ছে কি সেটা হচ্ছে একটা গবেষণা প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। যে ভাষণটা ওখানে দেন, গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক। জাপান হচ্ছে কি এরপর হচ্ছে কি জাপানে যান 28 থেকে 31 মে। 30তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফিউচার অব এশিয়ার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং জাপান থেকে প্রধান উপদেষ্টাকে সোকা ইউনিভার্সিটি, মানে জাপানের সুকা বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে ডক্টর ডিগ্রি প্রদান করে। এরপরে তিনি এরপর বলতে এর আগে মার্চ মাসে তিনি চায়নাতে যান 26 থেকে 29 মার্চ। 8টি সমঝোতা স্মারক, একটি চুক্তি। 2028 সাল পর্যন্ত শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকারের এই বিষয়টা নিয়ে আসে 2000। এটা খুবই গুরুত্বপূর্ণ। চায়নাতে বাংলাদেশের পণ্যের 2028 সাল পর্যন্ত শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার সুযোগ পেয়েছেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি পিকিং বিশ্ববিদ্যালয় চায়না থেকে প্রধান উপদেষ্টাকে কি ডক্টর ডিগ্রি প্রদান করে। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য টপিক যদি আমরা উপস্থাপন করি, এখানে শিল্প বাণিজ্যের একটা রেমিটেন্সের কথা আসছে। রেমিটেন্স প্রাপ্তিতে প্রথম হচ্ছে কি আমেরিকা। কোন দেশ থেকে রেমিটেন্স? প্রথম হচ্ছে কি আমেরিকা, ইউএসএ। দ্বিতীয় হচ্ছে কি কুয়েত। তৃতীয় হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে ইউকে। বিনিয়োগ সম্মেলন হয় 2025 সালের 7 থেকে 10 এপ্রিল, আয়োজন করে বিডা। যেটা আপনারা জানেন যে আশিক চৌধুরীর নেতৃত্বে এই বিডা সম্মেলনটা হয়েছিল। অংশগ্রহণ করেছিল 50টা দেশ। কিহাং শাককে, দক্ষিণ কোরিয়ার যে ইয়াং ওয়ানের যে পরিচালক, তাকে স্বীকৃতি দেওয়া হয় বিদেশি বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি অবদান রাখার জন্য কিহাং শাক এবং ইয়াং এদেরকে পুরস্কার দেওয়া হয় এই বিডা সম্মেলন থেকে। বিগ বি হচ্ছে কি বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টের অধিভুক্ত মহাখালীতে মাতারবাড়ি সম্মিলিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের সমন্বিত কর্মকাণ্ড। 121 নম্বর প্রশ্ন হচ্ছে কি জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হন কে? ফারহানা ফারুক জুমু। দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু হবে কোথায়? চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর। সিলেটের ভোলাগঞ্জে 0 পয়েন্টে কোন নদীর উৎসমুখ হচ্ছে? ধলাই নদ। সম্প্রতি আফ্রিকাতে এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করে কোন দেশ? নাইজেরিয়া। কয় মিনিট হচ্ছে? আচ্ছা। সম্প্রতি রাশিয়ার কত মাত্রার ভূমিকম্প হয়? 8.8 মাত্রার। রেমিটেন্স পাঠানো নতুন অ্যাপের নাম হচ্ছে কি নালা, যেটা ইউএসএ ভিত্তিক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠনের বিধিমালা 2025 গেজেট প্রকাশ হবে 28 জুলাই। এটা গুরুত্বপূর্ণ। ট্রাম্প পুতিন বৈঠক হয় 15 আগস্ট 2025। যুক্তরাষ্ট্রের সাথে আইএনএফ চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয় কোন দেশ? রাশিয়া। পাকিস্তানের সাথে বাংলাদেশের সমঝোতা স্বাক্ষর হয় কয়টি? এটা
পাকিস্তানের সাথে বাংলাদেশের সমঝোতা স্বাক্ষর হয়, 4টি সমঝোতা এবং একটি চুক্তি। স্বাধীনতা পুরস্কার 2025 বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক ছিলেন, মরণোত্তর। সংস্কৃতিতে নভের আহমদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে আজম খান, যে পপ সম্রাট যে আজম খান, শিক্ষা গবেষণায় বদরুদ্দিন উমর, সর্বশেষ যে গত মাসে মারা গিয়েছে বদরুদ্দিন উমর। প্রতিবাদী তারুণ্যে হচ্ছে কি আবরার ফাহাদ, মরণোত্তর। এই যে প্রতিবাদী তারুণ্য স্বাধীনতা পুরস্কার 2025 আবরার ফাহাদকে এই প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের সংবিধান ও আইন, নতুন করে যে সংবিধান ও আইন হচ্ছে সেটা নিয়ে একটুখানি বলি। বাংলাদেশের বর্তমানে যে সংবিধান সংস্কার কমিশন করেছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, যিনি আমেরিকার ইলিনিয়র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। ঘোষণাপত্র পাঠ করা হয় 5 আগস্ট 2024-এ। সংবিধান সংস্কার কমিশন 9 সদস্য বিশিষ্ট এবং সুপারিশ প্রদান করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 15 জানুয়ারি 2025। এই সংবিধানের যে সুপারিশগুলা, এই সংবিধানের যে সুপারিশগুলো, আমি পৃষ্ঠা নাম্বার 32-এ আছি। সংবিধানের সুপারিশগুলো প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র। আগের 72 সালের যে সংবিধান সেখানে প্রজাতন্ত্রের কথা ছিল, সেখানে চেঞ্জ হয়ে নাগরিকতন্ত্র হবে। প্রজাতন্ত্রের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে। ইংরেজিতে আগের মতো রিপাবলিকান, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ থাকবে। জাতি হিসেবে বাঙালির পরিবর্তে বাংলাদেশি হবে। এক ব্যক্তি সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী থাকতে পারবে, এক ব্যক্তি সর্বোচ্চ 2বার রাষ্ট্রপতি থাকতে পারবে। বাংলাদেশের আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম হবে সিনেট, নিম্ন কক্ষের নাম হবে জাতীয় সংসদ। আর বাংলাদেশের আইনসভার উভয় কক্ষের মেয়াদ থাকবে 4 বছর। 131 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, ইউক্রেন সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠন করা হয় 2 মার্চ 2025। কালিও কলম তরুণ কবি লেখক পুরস্কার 2024 পান কবিতাকে। অস্ট্রিক কৃষি 107 ডেজ বইটি কার লেখা? কমলা হ্যারিস, স্মৃতিচারণমূলক। এই বইটা প্রশ্ন আসতে পারে। 2025 সালে ঢাকা কোন দেশের দূতাবাস চালু করে? 2025 সালে ঢাকা কোন দেশের দূতাবাস চালু করে? দক্ষিণ আফ্রিকা। মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয় কোথায়? গাইবান্ধায়। কোন 3 দ্বীপের সমানে বিশাল যে এলাকায় নতুন চর উঠছে? বাংলাদেশের সীমানায় হয়তো বা বাড়বে। সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ এবং বাসাচর, এগুলো একসাথে মিলে যাচ্ছে। জুলাই ঘোষণাপত্রের মোট দফা ছিল কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুলাই ঘোষণাপত্রের মোট দফা কয়টি ছিল? 28টি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 28টি। আর্মেনিয়ার বেশিরভাগ লোক কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। আজারবাইজানের লোক হচ্ছে কি মুসলিম, আর আর্মেনিয়া হচ্ছে খ্রিস্টান। 2026 সালে ইউরো মুদ্রা গ্রহণকারী 21তম দেশ বলা হয় কাকে? বুলগেরিয়াকে। 2026 সালে যে ইউরো মুদ্রা গ্রহণ করবে 21তম দেশ হিসেবে, তার নাম হচ্ছে বুলগেরিয়া। তো এই হচ্ছে কি আমাদের সাম্প্রতিক পর্বের 140 নম্বর পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং ইনফরমেশন গুলা। নেক্সট ক্লাস আমরা এর পর থেকে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে। যারা এখনো পর্যন্ত আমার বই পিডিএফ কিনেননি, যারা বই কিনেননি চট্টগ্রামে যারা আছেন বিশেষ করে, তারা আপনারা বই কিনতে পারেন চকবাজার, সাথী লাইব্রেরি, বুক প্যালেস, বুকল্যান্ড, বুক পয়েন্ট, একবারে শানসা মার্কেটের সামনে যে দোকান তিনটা আছে, গলিতে ঢুকে বাম পাশের দোকানে, এই জায়গাতে আপনারা 4টা লাইব্রেরি থেকে আপনি কি করতে পারেন? বই সংগ্রহ করতে পারেন। বইয়ের দাম মাত্র 70 টাকা। কোন কোন স্পেশাল বিসিএস থেকে শুরু করে ব্যাংক, অন্যান্য চাকরি নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরীক্ষা আছে, জুডিশিয়ারি, প্রাইমারি, নিবন্ধন, এগুলো পরীক্ষা আপনার আশা করি কাজে লাগবে। এবং সর্বশেষ যদি আপনাদের চট্টগ্রামের বাইরে হন, পিডিএফ কিনতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আশা করি সেম দাম দিয়ে আপনি পিডিএফ কিনতে পারেন। পিডিএফ কিনে আপনি পড়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।